আপনি কখনো ভেবেছেন আজান শুরু হওয়ার সাথে সাথেই কেন কুকুরগুলো হাউমাউ করে ডাকতে শুরু করে? এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য যা আমাদের চোখে ধরা পড়ে না? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য পিচ মেসেজ, কোরআন, হাদিস আর বিজ্ঞান ভিত্তিক ইসলামী আলোচনার একটি নির্ভরযোগ্য ঠিকানা। চলুন আজকের রহস্যময় আলোচনায় ঢুকে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের আচরণ নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, কারণ সে ফেরেশতাকে দেখেছে। আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ সে শয়তানকে দেখেছে। আরেকটি হাদিসে এসেছে, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায়, এমনকি এমনভাবে দৌড়ে পালায় যাতে আজানের শব্দ সে না শোনে। এখান থেকে বোঝা যায় প্রাণীরা এমন কিছু অনুভব করতে পারে যা মানুষের চোখে দেখা যায় না। আর আজানের সময় কুকুরদের ডাক সেই আধ্যাত্মিক বাস্তবতার সাথেই যুক্ত। এবার আসি বিজ্ঞানের আলোকে কুকুরের কান মানুষের চেয়ে অনেক সংবেদনশীল কেন হয়। মানুষ সর্বোচ্চ 20 কিলোহার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারে, কিন্তু কুকুর শুনতে পারে 45 কিলোহার্টজ পর্যন্ত। অর্থাৎ তারা এমন অতি সূক্ষ্ম শব্দ ধরতে পারে যা মানুষের কানে কখনোই ধরা পড়ে না। আজানের শব্দ মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি। এগুলোর কিছু অংশ কুকুরের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। তাছাড়া আজানের সময়গুলো বিশেষত ফজর ও মাগরিব, সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে মিলে যায়। এই সময়ে পরিবেশের আলো, বায়ুচাপ ও চুম্বকীয় তরঙ্গ দ্রুত পরিবর্তিত হয়। প্রাণীরা এসব পরিবর্তন তীব্রভাবে অনুভব করে, তাই তাদের আচরণও পরিবর্তিত হয়। বিজ্ঞানীরা আরও বলেন, প্রাণীদের দেহঘড়ি বা সার্কেডিয়ান রিদম সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে সরাসরি যুক্ত। এই সময়ে হরমোন যেমন মেলাটোনিন পরিবর্তিত হয়, যা প্রাণীদের আচরণে প্রভাব ফেলে। তাই আজানের সময়ে তাদের ডাক আরও তীব্রভাবে শোনা যায়। শুধু তাই নয়, কুকুররা অনেক সময় একসাথে ডাকতে শুরু করে। এটাকে বলা হয় পেক ইনটেনমেন্ট, অর্থাৎ একটি দলের ডাক অন্যদের প্রভাবিত করে। যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে, সেটিকেও তাদের কাছে এক ধরনের সম্মিলিত সংকেতের মতো কাজ করে। সূরা আন-নূর আয়াত 41-এর আয়াতগুলো আমাদের শেখায় প্রাণীরা অকারণে ডাকছে, বরং তাদের ডাকও আল্লাহর সৃষ্টির নিয়মের অংশ। অতএব ইসলামী দৃষ্টিকোণ থেকে কুকুররা আজানের সময় শয়তানের পালানো এবং ফেরেশতাদের উপস্থিতি অনুভব করতে পারে। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজানের শব্দ তরঙ্গ, সূর্যোদয় ও সূর্যাস্তের পরিবেশ পরিবর্তন এবং প্রাণীদের অতি সংবেদনশীল শ্রবণ শক্তি এর মূল কারণ। এতে বোঝা যায় আজান কেবল মানুষের জন্যই নয়, বরং গোটা সৃষ্টি জগতের জন্য এক অনন্য শক্তি ও প্রভাব বহন করে। শেষ করার আগে বলতে চাই একটি কথা। আল্লাহ আমাদেরকে আজানের মাধ্যমে প্রতিদিন 5 বার করে তার কাছে ডেকে নেন। এটাই প্রমাণ করে আজান কতটা মহামূল্যবান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবারও কথা হবে বৈজ্ঞানিক ও ইসলামিক আলোচনা নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।